আজকে চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ড্রেস একদম গুছিয়ে রেখেছি অ্যান্ড সকালে উঠে ফ্রেশ হয়ে আমি আমার স্কিন কেয়ার করে নিয়েছি। তারপরে আমি একটু চা খেয়ে নিলাম অ্যান্ড বসে পড়েছি আমার মেকআপ করতে। তোমরা যদি আমার মেকআপের ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও। তো মেকআপটা আমি পুরো কমপ্লিট করেছি, বাট আমি লিপস্টিক পরিনি কারণ আমি এখন ব্রেকফাস্ট করব। তো যেহেতু আজকে বেরোবো তার জন্য আমি ব্রেকফাস্টে খুব সিম্পল ভাত, লঙ্কা, আলু সেদ্ধ আর বেগুন ভাজা। খাওয়া দাওয়ার পরে আমি এইগুলো গুছিয়ে নিলাম অ্যান্ড এইবার আমি পরে নিচ্ছি লিপস্টিকের জন্য আমি দুখানা শেড ইউজ করছি। তো লিপস্টিক পরে আমি একেবারে রেডি হয়ে গেছি আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুকটা কেমন লাগলো তোমরা জানিও। একদমই ন্যাচারাল অ্যান্ড সিম্পল। তো এইবার আমরা বেরিয়ে পড়লাম, আমি, জয়ন্ত দাদা আর কুণাল তিনজন মিলে। আমরা ফার্স্টেই কিনে নিলাম পাতা। আর আমরা পাতা কেন কিনছি তোমরা আশা করি বুঝতে পারছো অল্প অল্প। সো আমরা অটোতে উঠে পড়লাম আর চলে গেলাম দমদমে। ওখান থেকে মেট্রো করে পৌঁছে গেলাম রবীন্দ্র সদন। মেট্রো থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটা চায়ের দোকানে অ্যান্ড ওখান থেকে আমি আর কুণাল চা খেলাম। তারপরে বাসের জন্য আমরা ওয়েট করছিলাম অ্যান্ড বাসে আর ভিডিও করিনি, আমরা ডিরেক্ট পৌঁছে গেলাম আলিপুর জু। আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা ভিড়। তারপরে আমরা ঠেলাঠেলি করে ঢুকে গেলাম চিড়িয়াখানায়। গিয়েই আমরা ফার্স্টে এই খাঁচাটার সামনে গেলাম। এটার মধ্যে অনেকগুলো পাখি ছিল, প্রায় 4 থেকে 5 রকমের পাখি। তো আমরা এখানে পাখিগুলো দেখে নিলাম। তারপরে আমরা গেলাম হাতি দেখতে। হাতিগুলো বেশ বড় ছিল, 2টো হাতি ছিল। তো হাতি দেখার পরে আমরা বাঘ দেখলাম, তারপরে আমরা আরও কিছু পাখি দেখে নিলাম। তো এখানে তো অনেক রকম পাখি ছিল, চিল, শকুন, তারপরে টিয়া পাখি। এগুলো দেখার পরে আমরা এমু পাখি দেখলাম আর চলে গেলাম জলহস্তির কাছে। জলহস্তিটা শুধু উঠলো, শ্বাস নিল, আবার ঢুকে গেল। তারপরে আমরা দেখলাম শিয়াল, নেকড়ে, সাদা বাঘ। নামগুলো কিন্তু আমি একটু ভুলভাল বলতে পারি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করো। আর এইবারে চিড়িয়াখানায় অনেক বাঘ দেখতে পেয়েছি আর এই বাঘটা একদমই কাছ থেকে দেখতে পাই। আর অর্ধেক বাঘ তো ঘুমিয়েই ছিল। তো আরও একটু এগিয়ে গিয়ে আমাদের মিলে যায় আরও একটা বাঘের সন্ধান। সেইটাকে দেখার পরে আমাদের পেয়ে যায় খিদে আর আমরা দুই পায়ে সবাই মিলে হাঁটতে হাঁটতে জায়গা খুঁজি বসার জন্য। ফাইনালি আমরা একটা বসার জায়গা পাই। তারপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর আজকের লাঞ্চের মেনু ছিল ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। তো রান্নাটা কিন্তু ভালোই ছিল, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য একটু কম ভালো লাগছিলো, বাট ঠিক আছে, ওকে ওকে ছিল, খাওয়ার মতোই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওখান দিয়ে উঠে পড়ি আরও কিছু পশু পাখির সন্ধানে। প্রথমেই আমরা এই সুন্দর পাখিটাকে দেখতে পাই, তারপরে ওখান দিয়ে চলে যাই একটা জায়গায় যেখানে কিচ্ছু ছিল না এই পাখিটার মধ্যে। তারপরে আমরা দেখি কুমির আর অনেক রকমের স্নেক, যেটার নাম আমার একটাও মনে নেই। আর স্নেকগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল আর প্রত্যেকটা স্নেকের ঘরেই স্নেকগুলো ছিল। তারপরে আমরা কিছু হরিণ দেখি আর এই পান্ডাটা কিন্তু খুবই কিউট ছিল। ওর এত ঘুম পাচ্ছিল, শুধু হাই তুলে যাচ্ছিল আর সবাইকে টাটাও বলেছিল। সেখান থেকে আমরা চলে যাই জেব্রা দেখতে আর অনেকগুলো জেব্রা ছিল, তো দেখতেও ভালো লাগছিল। তারপরে আমরা দেখি গরিলাগুলো খেলা করছিল আর তখন বেশ বেলাই হয়েছিল, কিন্তু তাও মানুষ এন্ট্রি নিচ্ছিল আর আমরা তখন বেরিয়ে যাচ্ছিলাম বাইরে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ি আর আমার জুতোর অবস্থাটা দেখেই বুঝতে পারছো কতটা খারাপ। তারপরে আমরা ওয়েট করি একটু আর ট্যাক্সি করে পৌঁছে যাই নন্দনে। তো নন্দনে কিন্তু এই টাইমে সঙ্গীত মেলা হচ্ছিল, তো আমরা সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপরে আমরা 1 কাপ করে চা খেয়ে নিলাম। এইবার আমরা 3জন মিলে বেরিয়ে গেলাম, আমি, কুণাল আর জয়ন্ত দাদা। বেরিয়ে গিয়ে আমরা চলে গেলাম, অনেক ফটোস ক্লিক করলাম। তারপরে আমরা বেশ কিছু ফুল দেখলাম যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। সেখান থেকে আমরা চলে আসি মেট্রোতে আর মেট্রো করে ডিরেক্ট পৌঁছে যাই দমদমে গিয়েই অটো করে চিড়িয়া মোড়ে চলে এলাম আর খেয়ে নিলাম 1 প্লেট দই ফুচকা। আর বাড়িতেও 1 প্লেট নিয়ে এলাম। ব্যাস, ভিডিওটা এতটাই। ভালো লাগলে একটা লাইক করো। টাটা।